আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা দেখতে পারেন এখানে বেশ কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ল্যাব সহকারীও নিয়োগ দেওয়া হবে। তো যারা এটাতে আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই সার্কুলার নিয়ে সকল কিছু আপনি জানতে পারবেন। তো বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। তো আপনারা অবশ্যই এটা দেখবেন। তাহলে আপনারা এই সার্কুলার নিয়ে বিস্তারিত সকল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার আগে একটা বিষয় বলে নেই, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, পাশাপাশি বেসরকারি ভালো ভালো যে এইরকম সার্কুলারগুলো এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট, অর্থাৎ সিলেটে অবস্থিত এই স্কুল। অত্র প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশিদের কাছ থেকে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। সো ১ নম্বরে আছে সহকারী শিক্ষক, একটি পদ রয়েছে। রসায়নে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী অনূন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা ৪ বছর মেয়াদী অনার্স পাস করছেন তারা কিন্তু এই রসায়নে আবেদন করতে পারবেন। এছাড়া যারা ডিগ্রি করছেন তারা কিন্তু মাস্টার্স পাস করে কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স পাস করে আপনারা কিন্তু এই সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারেন। এখানে বিএড ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১০ম গ্রেড এবং বিএড ডিগ্রিধারী ব্যতীত যারা তাদেরকে ১১ গ্রেডের বেতন দেওয়া হবে। এখানে সবগুলোর জন্য মন্তব্য একই বিষয়, আমরা এটা পরে দেখব। সো ১ নম্বরটা আমরা দেখলাম সহকারী শিক্ষকের আবেদনের জন্য এখানে অনার্স যারা করছেন শুধুমাত্র অনার্স পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। সহকারী শিক্ষক কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই সহকারী শিক্ষক প্রাথমিক শাখাতে তার বেতন গ্রেড যেটা ১৩তম গ্রেডে তাকে বেতন দেওয়া হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে। এরপর আমরা দেখব ৩ নম্বরে ল্যাব সহকারী একটি পদ রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটিতে কিন্তু নিয়োগ দেওয়া হবে ল্যাব সহকারী পদে একজন। তো এটাতেও চাইলে আপনি আবেদন করতে পারেন। এক্ষেত্রে কম্পিউটার তথ্য প্রযুক্তি বিষয়ে বিজ্ঞান বিভাগ হইতে এসএসসি সমমান দ্বিতীয় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এসএসসিতে যদি সায়েন্স নিয়ে পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি ল্যাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এইটা আপনার ১৮ গ্রেডের। সো এখানে কিন্তু বেতন হচ্ছে ৮,৮০০ থেকে ৩১,৩১০ টাকা পর্যন্ত। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী রসায়ন হোক, প্রাথমিক শাখা হোক, এছাড়াও আপনি ল্যাব সহকারী হোক, যেটাতে ইচ্ছুক সেটাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা মন্তব্য দেখব এখানে কি বলা আছে। সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, ধোলাই ভাতা এবং প্রাতিষ্ঠানিক বিধি অনুযায়ী পোশাক ভাতা প্রদান করা হবে। একদম যা কিছু আছে সকল কিছুই কিন্তু আপনি সুযোগ সুবিধা পেয়ে যাবেন। শিক্ষানিবাসকাল সন্তোষজনকভাবে ২ বছর সম্পূর্ণ করার পর গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণ ও ভবিষ্যৎ তহবিল সুবিধা প্রদান করা হবে। একদম কিন্তু ২ বছর পর আপনার চাকরি কিন্তু একদম স্থায়ী, অর্থাৎ স্থায়ী চাকরি কিন্তু এটা, ঠিক আছে? সো এখানে শর্ত দেওয়া আছে কিছু, এই শর্তগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখ করে পূর্ণ বায়োডাটা, প্রত্যেক পরীক্ষার পাশের সনদপত্র, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি এবং বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটের অনুকূলে ১-২ নং ক্রমিক পদের জন্য ১,০০০ টাকা এবং ৩ নং ক্রমিক পদ এই যে ল্যাব সহকারী পদের জন্য ৫০০ টাকা ব্যাংক ড্রাফটস করতে হবে। এটা আপনার সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, যেকোনো সরকারি শাখা ব্যাংক থেকে আপনারা কিন্তু এই যে ১,০০০ টাকার একটা পে অর্ডার, একটা কিন্তু চেক কিন্তু আপনারা এই যে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে কিন্তু আপনারা চেকটা নিয়ে কিন্তু এইটার সঙ্গে আপনার কাগজপত্রের সঙ্গে সঙ্গে কিন্তু ওইটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু ডাকযোগে, আপনি যদি বাইরের জেলা থেকে আবেদন করেন সেক্ষেত্রে ডাকযোগে পাঠাতে পারেন। আর যদি আপনার এই প্রতিষ্ঠানের আশেপাশে আপনার বাসা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু সেটা দিয়ে আসতে পারেন। অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল ফোনে জানানো হবে। প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট মূল কপি সঙ্গে আনতে হবে। নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম বিনা নোটিশে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ১ ও ৩ নং ক্রমিক পদে পূর্বে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। সো যারা আবেদন করবেন বুঝতে পারতেছেন, এখানে আপনার স্বহস্তে আপনার সম্পূর্ণ বায়োডাটাটা লিখবেন। সো লেখার পরে আপনার এখান থেকে পাশের সনদ এগুলো আপনি দিবেন, দিয়ে আপনি কাগজপত্রগুলো দিয়ে খামের মধ্যে ব্যাংকের চেকটা দিয়ে খামের মধ্যে দিয়ে আপনারা পদের নাম লিখবেন উপরে। সো এখানে পদের নামটা লিখবেন, অর্থাৎ এটা খামের উপরের পৃষ্ঠায় এখানে আপনি সো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যারা জানেন তো তারা তো জানেনই। তো এটা মনে করেন খাম, এখানে আপনি পদের নাম লিখবেন। সো লেখার পরে আপনি এখানে মোবাইল নাম্বারটা ওই জায়গায় দিবেন, আপনার মোবাইল নাম্বারটাও এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই জায়গায় আপনি প্রেরক প্রাপক লিখে আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে
প্রাপকের জায়গায় আপনি কিন্তু আপনার যে সিলেট যে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড সিলেট, এটা কিন্তু আপনি এখানে লিখে চেয়ারম্যান গভর্নিং বডি লিখলেন। এখানে লেখার পরে আপনারা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লিখে আপনারা কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিবেন। সো তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক দেখতে পারেন। তো আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।